নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। দূরে দেখুন একটা এই যে দেবদারু গাছ, এটা দেবদারু গাছ। এই যে গাছের উপর দেখুন একটা কেমন পাখি বসে আছে। প্রায় প্রতিদিনই দেখতে পাই, কিন্তু কোনোদিন ভিডিও ক্যাপচার করিনি। তো আজকে ভাবলাম ভিডিও ক্যাপচার করি আর আপনাদেরকেও দেখাবো। এটা বাজ পাখি না, পাখি না ঈগল পাখি সেটা বুঝতেও পারছি না আমি দূর থেকে। বাজ পাখিটা সেরকম চুপচাপ কি সুন্দর বসে আছে, হয়তো কোনো শিকারেরই খোঁজ করছে। দেখি ভাইপো একটু তাকাও, একবার কোলগেট হাসি দিই। তাহলে দেখ ভাই ঘুমোচ্ছে, তাহলে তাহলে কোথায় যাবে? আজ তো বৃহস্পতিবার। চান্ডা চান্ডা কেন ওর দাদু নিয়ে যায় ওকে, ও একা একা যায় না, এতে যায়, স্যালনে যায়। স্যালন, বাবা আগে আমরা সেলুন বলে জানতাম, এখন হয়ে গেছে স্যালন। কোথায় যায় কে জানে, দিন পড়লো লুকতে যায়। অনেকগুলো স্যালন হয়েছে এখন, এখন উড়ে বেড়াতেই সব হয়ে যাচ্ছে। না না, চুল কাটতে যেতে পারে, কারণ স্কুল খুলে যাবে তো। ওর মা বলছিল কাল, তারপর আর চুল কাটারও দিন নেই। কিন্তু চুল কাটতে যাবে, আজকে আমার মা এতদিন মাছ রান্না করে খাওয়ানোর পর মা এই পটল আলু দিয়ে ডিম রান্না করছে। গরমের সবজি পটল, পটল আলু দিয়ে একটু ডিমের তরকারি না খেলে কি চলে? মা পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা আদা বাটা দিয়ে ডিমের তরকারিটা করবে। আর এই ডিমের তরকারিটা খেতেও খুব ভালো লাগে। আমিও শ্বশুরবাড়িতে যখন থাকি তখন করি। আমিও এই শ্বশুরবাড়িতে এই রান্নাটা খাই নিজে করে। আবার এই রান্নাটা করে করে খাওয়ানোর পর শ্বশুরবাড়ির লোকেদের, আমার শাশুড়িও দেখি এই রান্নাটা করে গরমে মাঝে মধ্যে। আমার এই ভাইপো দেখা করতে এসে চলে গেল। আমার মা এখন যাচ্ছে ভাইপোর সঙ্গীকে ঘুম থেকে ডাকতে। আমার মায়ের বেশ এরকম নাতনি নাতনিদের নিয়েই সময়টা কেটে যায়, আর একা থাকে, সময় তো যেভাবে হোক কাটাতেই হবে বলুন। আর এটা সেই আমাদের তো দুর্গা মন্দির, মায়ের কাছে এসে আছি, অথচ আপনাদের সঙ্গে দুর্গা মন্দিরের ভিডিও শেয়ার করবো না তা কি হতে পারে? আর এই যে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো তো রয়েছেই। আমাদের এই দুর্গা মন্দিরেই সারা বছর সব রকম পুজো কিন্তু এখানে হয়। যে অনেকে দেখুন পুজো দিচ্ছে। এদিকে বাবা ভোলানাথ বসে আছেন। আমরা হচ্ছি ভাগ্যবান, সারা বছরই মা দুর্গাকে দেখতে পাই মন্দিরে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানান। আমাদের এখানে তো মোটামুটি গরম পড়েছে। আবার মাঝে মাঝে আকাশে মেঘ করছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না। ওই গরমকালে যেরকম হয় না, এমন মেঘ করে আসবে যেন কতই না বৃষ্টি হবে। এই যত গর্জায় তত বর্ষায় না, সেই রকম ব্যাপার। আর এদিকে আমার মা তরকারিটাকে কষছে, সবজিগুলোকে। যে কদিন আছি মায়ের কাছে আরাম করে নানান রকম রান্না করে খেয়ে নিই, সেই তো আবার শ্বশুরবাড়িতে গিয়ে নিজে হাতে রান্না করে খেতে হবে। শাশুড়ি মাও করে
মাঝে মাঝে রান্না। গ্রেভিটাই কত সুন্দর হয়েছে। মা রান্নাটা করতে থাকুক, বসে একটু রেস্ট। একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে। আর এই যে চৈত্র মাসে অনেকে সন্ন্যাস করে আসে বাড়িতে একটু মানে ভিক্ষা নিতে ওই কদিন। আপনারা কারা কারা সন্ন্যাস করেছেন কমেন্টে জানান। আর এই ভাইপোটা কার ক্যামেরা থেকে সরে যাচ্ছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।